নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। জয়ন্তদার সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব অতি অবশ্যই বিহারে আমরা দেখলাম গত এক সপ্তাহে ছটা খুন হয়ে গেল। একটি ঘটনা, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিহারে পাটনাতে পার্স হাসপাতালে সেখানে 5 জন দুষ্কৃতী ঢুকছেন আইসিইউতে এবং এই 5 জনের হাতেই কিন্তু বন্দুক। তারা আইসিইউতে ঢুকে পরপর গুলি করে গেলেন এবং গুলি করলেন কাকে? প্যারোলে মুক্ত এক দুষ্কৃতী যিনি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে। তার মৃত্যু তো হলো এবং এই ঘটনা এই গত এক সপ্তাহে 6 নম্বর ঘটনা বা 6 নম্বর খুন বলা যেতে পারে। কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে বিহারে কি আবার জঙ্গলরাজ ফিরে আসছে? এটাই জানতে চাইবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে বিহারে জঙ্গলরাজ চলছে। এই ঘটনাগুলো কি সেটাই প্রমাণিত হচ্ছে? এর মধ্যে একটা যথার্থ আছে। তার কারণ কংগ্রেস যেটা বলছে সেটা কংগ্রেস বলছে বলে নয়, এটা একটা বাস্তব পরিস্থিতি যে দেখা যাচ্ছে যে যে জঙ্গলরাজের অবসানের আশ্বাস বিজেপি দিয়েছিল, নীতিশ কুমারও দিয়েছিল, এবং সেখানে নীতিশ কুমার এবং বিজেপির যে যৌথ শাসন, তাতে কিন্তু এই জঙ্গলরাজের যে মনস্তত্ত্ব বা জঙ্গলরাজের যে ট্রেন, জঙ্গলরাজের যে উপস্থিতি, তার কিন্তু অবসান হলো না। এখন বিজেপি বলছে যে জঙ্গলরাজ থেকে অনেকটাই হয়ে গেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং ঘটনা তো বিচ্ছিন্ন হতেই পারে, তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, শুধু যে কংগ্রেস বলছে এমন না, চিরাগ পাসওয়ানও বলছেন। তার মানে চিরাগ পাসওয়ানও সেখানে একটা সমালোচক নীতিশ কুমারের, এবং এটা চিরাগ যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে একটা সমালোচনার আওয়াজ তুলে নিজেকে মানে ওটার সাথে ডিসঅ্যাসোসিয়েট করা, যাতে আর কি তার দায়টা, শরিক দল না, চিরাগ তো বিজেপিও নয় আবার জেডিইউ নয়, তার নিজের রয়েছে বাবার তৈরি করা দল। এখন সেই দলের নেতা হিসেবে এটা অনেকটা ওই বামফ্রন্টের সময় যেরকম ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, তারা বামফ্রন্টে থাকতো, বামফ্রন্টের ঐক্যকে নয়নের মণির মতো করে রক্ষা করতে হবে, যা যা সুবিধে, মানে ভালো দপ্তর, ভালো মন্ত্রক থেকে শুরু করে সব কিছু, কিন্তু কিছু একটা হলে সেটা নিয়ে একটা সমালোচনা করতো, যেন দায়টা একমাত্র বড় দল সিপিএমের, শাসক দলের। এখানেও চিরাগের অবস্থানটা ওই রকম, মানে এটার দায় বিজেপি এবং এটা, কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে সমালোচনা করছি। কিন্তু এই যে জঙ্গলরাজের যেটা, এটা যে বিজেপি যখন বলছে এই কথাটা যে এটা বিচ্ছিন্ন ঘটনা, তখন সেই একই যুক্তিতে আমার প্রশ্ন হলো যে তাহলে পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয় তখন সেটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে দোষারোপ করা উচিত না। তখন কিন্তু এই বিজেপি কিন্তু আজকে একটা ল কলেজে ধর্ষণ নিয়ে এমন একটা পারসেপশন পলিটিক্স, এমন একটা সোশ্যাল মিডিয়াতে বিজেপির প্রচার অভিযান শুরু করেছে, তাতে কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়। উড়িষ্যায় ধর্ষণ হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, উড়িষ্যায় যদি কোনো কলেজে একটা গোলমাল হয় তাহলে সেটা। এখন আমার কথাটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে কিছু হলেই যখন ওই কেষ্ট ব্যাটাই চোর, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা বোধহয় কোথাও বদলানোর সময় এসছে। এই ইস্যুগুলো, এই যে ল অ্যান্ড অর্ডার, জঙ্গলরাজের, এগুলো না নিয়ে দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি করলে সমস্যার সমাধানটা হয় না। একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে যে মাফিয়া রাজ, যে জঙ্গল রাজ, বিহারের তো গল্পের কোনো শেষ নেই। মানে জেলে আছে, অথচ সে জেল থেকে বসে মোবাইল ফোনে ভোটের সময় মানে রীতিমতো কন্ট্রোল, শুধু মানে ফিজিক্যাল কন্ট্রোল নেই মানে জেলে বসে, অথচ টাকা পয়সার ডিস্ট্রিবিউশনও শুধু নয়, অস্ত্র সরবরাহ পর্যন্ত। মানে এটা তো ভাবা যায় না, বিহারের জেল থেকে নির্বাচনী রাজনীতিতে কোথায় অস্ত্র ব্যবহার হবে, কার কাছে কি অস্ত্র যাবে, সেটা পর্যন্ত একজন মাফিয়া। তো এই যে বিহারে এই যে রাজনীতির যে একটা সুনাম আছে বা দুর্নাম আছে, বিখ্যাত এই কাজে, এই জঙ্গলরাজের অবসান যে বিজেপি জমানায় হয়নি, ভোটের প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেটাতে যা মানুষ যা ভোট দেবে, কিন্তু ভোট আর নো ভোট, বিহারের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে কোনো অবসান হয়নি, তার বদলে যে সুশাসন
যেটা বিজেপি দাবি করেছিল সেটা যে হয়নি, এখন কংগ্রেস সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারবে, কতটা বিরোধিতা করতে পারবে, কতটা সেটাকে মানুষের কাছে কমিউনিকেট করতে পারবে, সংগঠন লাগে তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কংগ্রেস বড় দুর্বল হয়ে পড়েছে তাদের সাংগঠনিক শক্তিতে। সুতরাং এই বিষয়গুলো রয়েছে, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে এই ঘটনায়, হাসপাতালের যে ঘটনাটা, এরকম প্রকাশ্য দিবালোকে, তো সিনেমার যেরকম দেখায় একদম সেরকম ঘটনা, এই ঘটনাটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বিহার এখনো আছে বিহারেতেই। এইটার খুব দুঃখের। নিঃসন্দেহে। ফলত বিহারের মানুষ কি করবেন সেটা তো তারাই বলবেন। জয়ন্তদা, অনেক ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে বিহারের এই যে ছবি আমরা দেখতে পেলাম, হয়তো যেটা জয়ন্তদা বলছেন যে এই ছবি যদি এ রাজ্যের কোথাও হয়তো এই ছবি বা এর একাংশ যদি দেখা যেত, এতক্ষণে হয়তো বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব, একের পর এক কমিটি তারা পশ্চিমবঙ্গে ছুটে চলে আসতেন। বিজেপি নেতাদের যে এক্স হ্যান্ডেলগুলো সেখানে ছয়লাভ হয়ে যেত, এই ভিডিও শেয়ার হয়ে যেত। কিন্তু জয়ন্তদারও বক্তব্য এটাই যে এটা কেন হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বোধহয় ভোট রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ঘোষালনামা। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।